আমরা এখন চলেছি নদীর ঠিক কিনার ঘেঁষে। এই বিপুল নীল জলরাশি আর এই ঊষর নদীবক্ষের মাঝে একটি গল্প আছে। সুন্দরবনের তীর ঘেঁষে এই পশুর নদীর তীরে বর্ণময় এক জেলে সম্প্রদায়ের বাস। নদী এবং বন এদের দেবতা, অন্নদাতাও। জঙ্গলে ঘেরা এসব গ্রামে বয়ে চলে এদের স্বনির্ভর জীবন ছন্দ। এদের ধর্ম আর লোকাচার, উৎসব আর পরিকথা, আর এদের দৈনন্দিনের চাকা ঘোরে নিরন্তর আদান প্রদানের ভেতর দিয়ে। এ এক সত্যিই অচিন রূপকথা। জেগে রই তোমার শীতলে, সুখী জন্মভর জেগে রই তোমার শীতলে। চক্ষু ধরে ঘুমিয়েছ বায়ুর মঙ্গল মামা, চক্ষু ধরে ঘুমিয়েছ বায়ুর মঙ্গল মামা, প্রাণমঙ্গল মামা, প্রাণবন্ধু মঙ্গল। দিদি, বাইন্দরা টুপি পরা কে গৌরা? একবার আমাগো পাড়ায় ফতুয়া পড়িয়ে দাতা কর্ণ আসছিল না, তাগর লোকজন হবি। মহাজনের আর গুড় দিতে হবি না, জাল নৌকা আমাকে দিবি। এই তারপর বলেছিল 11 জনের গ্রুপ করতে। এই যেমন করে এই মহাজনেরা ছাগল এক দড়িতে হান্দি করে বাঁধে, তেমন প্রত্যেকের জিম্মা করি ওরাই হবে। কাপড় কি শুকালো? কাপড় তো শুকিয়েছে। কি শুকে দেখবে নাকি আমি কে? কি যাত্রা করছিস? সে কি জানো কি, আমার একটা সত্যি কথা কবি। ওই বলছিলাম কি বলতো, ওই মানুষেরে ভাগে কেন খায়? পাপ। পাপ? নাও চালটুকুন খেয়ে নাও, আমার ঘরে এর চেয়ে বেশি কিছু নেই। যাও, তুমি যা দিবা তাই আমি হাসি মুখে খেয়ে নিবানি। আচ্ছা, তোমার কি মনে হয় আমি কেন তোমার জন্য এত কিছু করছি? তুমি তো আমার কেষ্ট ঠাকুর না, রাবণ। রাবণ তুমি আমায় জাল দিয়েছো, নৌকো দিয়েছো, তার জন্য করছি। এসব কিছুই চাই না বংশ নদী ছাড়া। ঠাকুরকে আমি গেলাম, দরজা খোলা আছে। বাবা আসলে বলো জানো কি ফণি বহাদ্দারের বাড়ির গেছে।
চলো চলেন স্যার, যাই। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। শুনেন, এখন থেকে আমাদের মৎস্য চাষের শিক্ষায় এবং এর প্রয়োগ রীতি পরিচর্যায় অনেক মনোযোগী হতে হবে, ঠিক আছে? আমরা যদি বৈজ্ঞানিক চেতনায় সমৃদ্ধ হয়ে আমরা যদি মাছ চাষ করি, তাহলে আমাদের দারিদ্র্য মুক্তি সহজতর হবে। ইয়ে মন্ডল, এরা বোধ হয় $1 আইকেরও খুব সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে জানে। ডলার কি স্যার? পরে বুঝো। বাবা, ও বাবা, বড় স্বাদ ছিল বাড়িতে একটা রামমঙ্গলের পালা দেব। কি? তার যদি একটা ব্যবস্থা করতে পারো, রাম? কবে মরে যাই। রাম। এই, তাই যাওয়ার আগে এই কথাটা বলছিলাম। স্টুপিড। হ্যাঁ, কে? স্টুপিড। এ, তুমি মন্ডল না? এই এই তুমি মন্ডল না? ও মন্ডল না, বিভীষণ। আমি জাইলের মেয়ে, এখান থেকে চলে যাও নইলে। আগস্ট না। বুঝিয়ে দে, আমাকে বুঝিয়ে দে, এই বুঝিয়ে দে। মুখোশ পরা, পাগল খেপেছে, এই, পাগল খেপেছে। তোদেরও খেপতে হবে রে, তোদেরও খেপতে হবে। মুখোশ পরা কি নরমাল? এই উত্তর দে, বুঝিয়ে দে। তোদেরও খেপতে হবে, তোদেরও খেপতে হবে। সিগারেট হবে একটা? সিগারেট? হ্যাঁ। এই পড়তে জানেন? এই প্যাকেটের গায়ে কি লেখা আছে? মানে এতে বিষ আছে, বিষ। হ্যাঁ, তবু দিদারসে বাজারে বিক্রি হচ্ছে, কিছু মানুষ তো করে খাচ্ছে নাকি? দে সিগারেট, সিগারেট, সিগারেট। লাইটার, 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 লাইটার। বুঝলেন, বেঁচে থাকা আর কোনো মানেই হয় না। আপনি কি এখানে থাকেন? মানে আপনি কে? আমি, হ্যাঁ, আমি কে তা তো বলতে পারবো না, তবে মাঝে মধ্যে হ্যাঁ।
ঈশ্বরের সাথে বসে দাবা খেলি। হ্যাঁ হ্যাঁ, ইয়ে হ্যাঁ আচ্ছা ইয়ে মানে এই জঙ্গলে বাঘ আছে নাকি? তার চেয়ে বরং প্রশ্ন করুন, জলে মাছ আছে নাকি, আকাশে তারা আছে নাকি, হ্যাঁ। গাছে ফুল ফোটে নাকি। বাঘ এই জঙ্গলের ধারেই থাকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মানে ইয়ে ও ও কাউকে খায় না? খিদে পেলে আপনি কি করেন? হ্যাঁ, খাই। খেয়েছে, বাঘও অনেক মানুষকে খেয়েছে। হ্যাঁ খেয়ে ফেলেছে। মানে ইয়ে ইয়ে মানে আপনি ভয় পান না? হুজুররা কি রাস্তায় চলতে ফিরতে ভয় পায়? পায় না। প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে গাড়ি চাপা পড়ে মানুষ মারা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। আর একটা সিগারেট হবে? হ্যাঁ রেখে দেবো, পরে খাবো, পরে খাবো। ও শুনুন, আসলে বাঘের মানে মামাদের আগে সেই পার্সোনালিটি নেই। আচ্ছা থ্যাংক ইউ। কেন? সভ্য রোগ জীবাণু সংক্রমণে কিছু বাঘ মারা গেছে, বাকিরা অলস হয়ে পড়ছে। অনুদান নির্ভর নেশায় আসক্ত, উন্নয়নের ছোঁয়া লেগেছে। শুনুন, কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটাই উন্নয়নের মূল মন্ত্র, বুঝেছেন? আর যারা পাচ্ছে তারা তো কিছুই হারাচ্ছে না, আর যারা হারাচ্ছে তারা যে কিছুই পাচ্ছে না। টাকা হবে? হ্যাঁ কিছু টাকা হবে, খাবো খাবো খাবো, কিছু কিনে খাবো। হ্যাঁ নতুন টাকা, বেশ চকচকে। থ্যাংক ইউ। এরা এরা কোনোদিনই মানুষ হবে না, অসভ্য জঙ্গলি। আপনারা সভ্য না হলে সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেবার মতো ক্ষমতা বা প্রতিভা আপনারা কোথায় খুঁজে পান? সন্ধে হলে সব শালাকি আমি চিনি। এই! হ্যাঁ এই জমিটার কথা বলতেছিলাম। হ্যাঁ দাদা বেশ সুন্দর। হ্যাঁ আপনার কারখানা হই স্যার। হ্যাঁ খুব ভালো হবে। হ্যাঁ আসতেছি না কেন, আসার কথা। হ্যাঁ আচ্ছা, খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ পাঠাই দিছি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই তো ওরা সুইটে আসতেছে। আচ্ছা এইভাবে আসছে কেন ওরা ছুটে ছুটে? বুঝতে পারতেছি না স্যার, কারণ রয়েছে। আচ্ছা গাঁও গ্রামের কথা তো স্যার, হ্যাঁ। ঠিক মতো বলা যায় না। দেখা যাক কি হয়, ও নিয়ে আপনি ভাববেন না। আমি সব ঠিক করে দেবো। সমস্যা নেই না? হ্যাঁ, ঠিক করে দেবেন। এই শোনো, তোমাকে এই পাড়ার জমির উপর তোমাকে আর কোনো সত্ত্ব নেই। এই তোমাকে আর আমরা এমন সত্ত্ব দেব যে সত্ত্বে তোমরা এই খাওয়া দাওয়া করতে পারবে, ফুর্তি করতে পারবে।
এই জমির উপর কারখানা হবে, সেই কারখানার উপরে তোমরা যদি ওই কারখানার সুখে সুখী হতে পারো, দুঃখে দুঃখী হতে পারো, তাইলেই তোমাদের আর কোনো ভাবনা থাকবে না। এই তোমাদের অসুখ হলে চিকিৎসা হবে, ওষুধপত্তি পাবা। হ্যাঁ, তোমরা ওই অ্যালুমিনিয়ামের পাতিলে ভাত রাঁধবে, ডাল রাঁধবে, খাবে দাবে আর ফুর্তি করবে। তাহলে পরে তোমাদের আর ওই উপর দিকে ছায়া থাকি এই সংসার করতে হবে না। কি বলেন স্যার? মণ্ডল, কটা টাকা হাতে পাইছো বলে আমাদের রূপকথার গল্প শুনে ঘুম পাড়াতে চাও? আমরা হলাম গিয়ে মাটির পোকা, এই মাটি আমরা ছাড়বো না। শুনুন, এই আমরা আমরা আপনাদের এই থাকার জন্য এই বিল্ডিং করে দেবো। হ্যাঁ, আর হচ্ছে আপনাদের শিশুদের পড়াশোনার জন্য আমরা বিদ্যালয় প্রতিষ্ঠা করব, আর এই শিশু এবং নারীদের আমরা অনেক উন্নয়ন করব। সাথে কারখানাও বানাবো। মণ্ডলে চক্করিতে ফেলাতে পারিস, আমাদের পারবা না। আমাদের জায়গার উপরে হাত দিলে আমরাও চুপ থাকবো না। আমরা তোমাকে চিনি, তোমরা হচ্ছ শহুরের ধেরে ইঁদুর, কাটাকুটি ছাড়া থাকতে পারো না। এই শহর দিয়ে এই গ্রাম থাকতে চাচ্ছ? আমাদের জান থাকতে আমাদের জমি আমরা দত্তক দেব না। আমাদের কাছে তোমরা বাধা দিতে চাও? হ্যাঁ, বরং এই ক্ষতিপূরণ নিয়ে যাও, আখেরে ভালো হবে। হ্যাঁ, লাভের মধ্যে তো একটাই, কারখানার আগুনে কয়লা হয়ে পুড়ে যাওয়া। আমাদের দরকার নেই। তোমরা আমাকে গরিব ভাবো না? এই বন আমাকে কাঠ দেয়, মধু দেয়, এই এই নদী আমাকে মাছ দেয়। আমাকে টাকার প্রয়োজন নেই। আমরা কি টাকা চিবায়ে খাবো? তোমরা ধুলো কামড়াবে। চলো। অবজেকশন মিলর, যদি আঙ্গুল ভেঙে দাও তাহলে মুঠি পাকাবো কি করে? যদি মুঠি পাকাতে না পারি তাহলে ধরবো কি করে? আর ধরতে যদি না পারি তাহলে খাবো কি? হ্যাঁ, অর্জুনকে সেখানে শব্দভেদী বাণের কৌশল। কি হবে? কি হবে? কি হবে তবে নিষাদ পুত্র একলব্যে? কেন কেন বারবার কেটে নাও তার ডান হাতের বুড়ো আঙ্গুল? কেন কেন? পেয়েছো খেলা, পথের কাটা সারা। এদেশে সর্বনাশ ঘটেছে তোমার হাতে, এবং সর্বনাশের চূড়ান্ত ঘটবে তোমার হাতে। তখন আমাদের মতো মানুষেরা ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে ইঁদুরের মতো লাফিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে পড়বে বঙ্গোপসাগরে। তুমি ক্যাপিটালিস্ট না কমিউনিস্ট তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। খেলা খেলা হয়েছে। ওগো কীর্তনিয়া, তোমার স্বামী তোমার বাড়িতে লাশ হয়ে শুয়ে আছে। হায় রে সমুদ্রে মাছ ধরা।
ভয় পেয়ে গেলে? মৃত্যুটা বড় ইন্টারেস্টিং ব্যাপার। মৃত্যুর একটা ভালো দিকও আছে, লাইফ ইন্স্যুরেন্স। মণ্ডল, আমাদের কারখানায় অনেক সস্তা শ্রমিক প্রয়োজন। ছেলেপাড়ার লোকদের কারখানায় টেনে নিয়ে এসো। তাই বলে জেলের ছেলে জেলেই থাকবে? নদীতে যখন মাছ থাকবে না, বনে যখন গাছ থাকবে না, সর্বত্র যখন কারখানার উড়ো ছায়ে কালো হতে থাকবে, তখন ক্ষুধার টানে এমনিতেই ওরা চাকরিতে আসবে। আর ক্ষতিপূরণের টাকাটা দিয়ে ফেলা ওদের মধ্যে লোভ ঢুকিয়ে দেয়। তৈরি করো যৌনপল্লী আর মদের দোকান, যাতে যাতে ওরা আয়ের চেয়ে ব্যয় বেশি করে। এই রূপকথার পলকা নটেগাছ মোড়বার তোড়জোড় শুরু হয়ে গেল। গরিবের বিরুদ্ধে গরিব, ভূমিহীনের বিরুদ্ধে ভূমিহীন, লুঙ্গি গেঞ্জির বিরুদ্ধে লুঙ্গি গেঞ্জি, খিদের বিরুদ্ধে খিদে। ওদেরকে ওদের বিরুদ্ধে লড়িয়ে দিতে লাগলো ওরা। বড় বড় ক্রেন এলো, বুলডোজার এলো, আরও অদ্ভুত সব যন্ত্র। গ্রামগুলো গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হলো। বাজিকরের কেরামতিতে চোখের পলকে গজিয়ে উঠল কারখানা। হাজির হয় জমি দালালির কোম্পানি, ওরা হয়ে যায় শরণার্থী। ওভারটাইমের টাকাটা পেয়ে একটু বেশি খেলা হয়ে গেল। কি গিলছিস রে বাবা? কেরোসিন, সন্ধেবেলার কেরোসিন না খেলে আলো জ্বলবে কি করে? আজ দুধ জাল করেছে আমার বউ, মহাভারতের পাতা দিয়ে। তুই মনে হয় নেশায় ডুবে গেছিস। ডুবে না থাকলি ওই চার্চের বাবারা আমায় তুলবিন কেমন করে? এই যে শ্রমিকেরা, এদের দেহের স্থবির ভঙ্গিগুলো ভাস্কর্যের মতোই অমোঘ হয়ে উঠেছে। এই ভাস্কর্যের চোখের চাহনিতে আর কোনো প্রতীক্ষা নেই, কোনো প্রত্যাশাও নেই। এই যে জানকী, কালীচরণ আর এরা ততটা বাস্তব নয় যতটা এই পাঁচিল ঘেরা শিল্প তালু। ত্রাণ হয়তো মিলবে, কিন্তু পরিত্রাণ তৃতীয় বিশ্বের 2 মিলিয়ন মেয়ে দেহ ব্যবসায় বাধ্য হচ্ছে। কোন অচেনা দেবতার অভিশাপ লেগে গেল? বিষিয়ে উঠল নদী, শুকিয়ে গেল চাষের জমি, হারিয়ে গেল কৌম উঠান, ধোঁয়ায় আকাশ মলিন, অন্ধকার ঘন হয়ে আসছে, অন্ধকার ঘন হয়ে আসছে এই আমাদের দেশ। উলঙ্গ, so erotic. এটা তোমার কাজের মজুরি নয়, এটা হচ্ছে লেবার অফ লাভ।
আপনার বকশিস আমার চাই না। তাহলে তুমি আমার কাছে কি চাও? আপনার লালসা একটু কমান। Maybe or not maybe. Maybe or not maybe. এক্সকিউজ মি। হ্যালো ভাই, এখানে ভালো চা পাওয়া যাবে কোথায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেসব পরে হবে। কি ব্যাপার, আমাকে হা করে দেখছেন কি? আমি কি দেখতে খুব অদ্ভুত? আমি যে না ভূত? আমি আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো ঈশ্বর নেই, বোধ হয় ঈশ্বর নেই। মৃত্যু কানে কানে এসে বলে গেল আসলে কেউই নেই, হয়তো কেউই নেই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলছি। হ্যাঁ, we must go back to the origins of life without muddying the water. এই যে একটা লাশ, কারা কারা একে খুন করে গেল? কারা এত নির্ভয় খুন করে গেল? কেমন খেলা, কেমন নিষ্ঠুর খেলা! কি অদ্ভুত ব্যাপার! নিরঞ্জন, ডুগডুগি বাজাও। নিরঞ্জন, ডুগডুগি বাজাও, ডুগডুগি বাবুরা একটু হাততালি দাও। নিরঞ্জন, এই সব বুঝলু কি? হ্যাঁ, বুলডোজার, ক্রেন, ডিজেল, পেট্রোল, এর মধ্যে মরা আসলো কই থেকে? বুঝতে পেরেছি, খেল না তোমরা শালাই মন্ডল ঠিকাদারের কামের মধ্যে খুঁটো মারার ষড়যন্ত্র করতে চাও, ওইসব চলবি না নে। শালারা মাগির ভিতরে কাম সস্তাদানি কোয়ানকার, কাম কর ঠিক মতো। আরে এ শালা ওই আসমানে ওভার টাইম করবার গেছে, ওসব চলবি না নে। ঠিক টাইম মতো সব কাজ করা লাগবে, বুঝছো? ঠিক মতন কাম উঠাতে না পারলি কোনো শালা কিন্তু টাকা পাবা না, বেতন কাইতে দেবানি। তোমাকে শহর দিল দিন বড় হতেছে পূর্ণিমার চাঁদের নাহাল, আর আমরা অমাবস্যার চাঁদের নাহাল খই খই মরবো। আমরা না মরলে, আমরা মরলে তোমাকে শহর অনেক উন্নতি হবে, শহরের স্বাস্থ্য ভিত হবে। এই কি কও তোমরা? ঠিক কইছো। আরে লাশটা রোদ্রে পুড়ে ঝাঁঝরা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি করতে চাও তোমরা? আরে তোমাদের মনে কি মায়া মমতা বলে কিছু নেই? আরে ধরো ধরো ধরো, তোমরা লাশটা ধরে একটু ছায়ার মধ্যে নাও, লাশটার ছায়া দরকার। এই আইসো সবাই, আইসো আইসো আইসো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে।
তুমি কে? আমি আমি একটা কুকুর স্যার। আমি কে? আপনি আপনি আমার প্রভু স্যার। আমরা আমরা দুজনই কুকুর, আবার দুজনই প্রভু। আর এই যে বসে আছে সবার মাঝখানে, ওর এক পাশে হ্যাঁ, অন্য পাশে না। ওর এক পাশে একমাত্রিক, অন্য পাশে বহুমাত্রিক। সবার লড়াই ওর জন্য, কিন্তু কিন্তু সবার নাগালের বাইরে। ওকে ধ্বংস করতে যাও, পারবে না। ও আবার অন্য জায়গায় বসে পড়বে। তুমি ওকে ছৌ, তুমি ওকে ছৌ, তাহলে তুমি বহুমাত্রিক হয়ে উঠবে। এসো এসো এসো, ওকে ছৌ ছৌ, ছুঁয়ে দেখো, ছৌ। আপনার জন্যে কি করতে হবে স্যার? ওই জেলে পাড়ার জমিটা চাই। নদী আর বনের ওপর দিয়ে বয়ে চলুক লগ্নির জোয়ার। শুরু হোক নতুন উন্নয়নের গল্প। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। বলো তো, স্বর্গ কি? নদী আর নদী, জল আর জল। বলো তো, নরক কি? নদী আর নদী, জল আর জল, তারই মধ্যে এই কারখানা। শোকের আধার হয়তো কিছুটা নেমেছে, কিন্তু এখানে আর কখনো রাতের আধার নামবে না। সূর্য ডোবার আগেই চোখ ধাঁধানো কারখানার আলোগুলো জ্বলে উঠবে। জন্ম হবে অভাবের নতুন একটা ধারণা। আমাদের এখন বড় বড় বাড়ি, কিন্তু ছোট ছোট পরিবার। স্বাচ্ছন্দ্যের উপকরণ অনেক, কিন্তু সময় বড় কম। আমাদের এখন অনেক ডিগ্রি, কিন্তু বোধ বুদ্ধি কম। অনেক জ্ঞান, কিন্তু বিচার শক্তি কম। বিশেষজ্ঞ অনেক, কিন্তু সমস্যা তার চেয়েও বেশি। অনেক ওষুধ, কিন্তু স্বাস্থ্য ঢের কম। আমরা চাঁদে গিয়ে ফিরে এসেছি, কিন্তু রাস্তা পার হয়ে নতুন প্রতিবেশীটির সাথে আলাপ করা হয়ে ওঠেনি এখনো। পৃথিবীব্যাপী নেটওয়ার্ক গড়ে তুলেছি, কিন্তু আমাদের সংযোগ বড় কম। এখন দিনকাল হলো চটজলদি খাবারের, কিন্তু বিলম্বিত হজমের, লম্বা মানুষের খাটো চরিত্রের আকাশ ছোঁয়া মুনাফার অগভীর সম্পর্কের দিনকাল এখন এমন যে জানালায় অনেক
কিছু আছে, কিন্তু ঘরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তুমি কে? কে তুমি? তুমি তুমি এখানে কি করছো? জানতে এসেছি, কি সময় হয়ে এলো। কিসের সময়? কিছুদিনের মধ্যে তুষারপাত শুরু হবে। উফ, সে কি যে ভয়ঙ্কর ঠান্ডা, তুমি বুঝবে না। যাও, তোমার গরম পোশাকটা পরে এসো। তুমি তুমি এই গরমের মধ্যেও তুষারপাত কি করে বলছো? কারণ তুমি তুমি কাঁপছো না। ঘড়ি আছে, দেখো তো ঠিকঠাক চলছে। তবে কি উল্টো দিকে ঘুরবে? উল্টো পথে ঘুরবে কেন? এ যুগে সময় এবং তুষার বরফের মতো শীতল, মৃতপূর্ব পুরুষের মতো স্থির। পৃথিবী ঝাপসা হয়ে যাবে। কি যে ভয়ঙ্কর ঠান্ডা পড়বে, উফ, তুমি কল্পনা করতে পারবে না। তুমি কল্পনাও করতে পারবে না। শুধু তুষার আর তুষার, সবাই মরে যাবে, সবাই ঠান্ডায় মরে যাবে। হে, হে, হে। না 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 না, তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা হবে না। তোমার মধ্যে সেই ভক্তি ভাব নেই, ভক্তি ভাব নেই। হবে না, হবে না, হবে না। মরে যাবে, সবাই মরে যাবে। হে, তোমরা সবাই ওঠো, জাগো, দেখো বরফ পড়ছে, বরফ। নদী, বন, পশু পাখি, ছেলেমেয়েরা সবাই বরফের নিচে চাপা পড়ে যাবে, সবাই মরে যাবে। আমি বলেছিলাম না, তুষারপাত হবেই, হবেই। হে, সবাই জাগো, জাগো। Live and let live.
লিভ অ্যান্ড লেট লিভ। পাগল নামে এই প্রতিবাদী নেতা খুন হলো। উন্নয়নের নতুন সড়কে রক্তের রেখা গড়িয়ে গেল অনেক দূর। এদিকে আবছায়ার ভেতর কেঁপে কেঁপে ওঠে এই নিষ্পাপ শিশুটির প্রাণ। চোখের পাতাও বুজে আসে, যেন এই শুকনো বিষাক্ত গ্রহটাকে ছেড়ে যাবার সময় ঘনিয়ে আসছে ওর। এ এমনই এক রূপকথা যার শেষ লাইন লেখা হয়নি এখনো। পানে কেন চেয়ে আছো গো মা? এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়েরে নাহি জানে। এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভানে। কেন চেয়ে আছো গো মা? তুমি তো দিতেছ মা যাচ্ছে তোমারি, স্বর্ণ শস্য তব জাহ্নবী বাড়ি। তুমি তো দিতেছ মা যাচ্ছে তোমারি, স্বর্ণ শস্য তব জাহ্নবী বাড়ি। জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী, এরা কি দেবে তোরে কিছু না, কিছু না, মিথ্যা কবে শুধু হীন পরাণে। কেন চেয়ে আছো গো মা? মনের বেদনা রাখো মা মনে, নয়ন বারিনি বারো নয়নে। মুখ লুকাও মাধুলি শয়ানে, ভুলে থাকো যত হীন সন্তানে। শূন্য পানে চেয়ে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী। শূন্য পানে চেয়ে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী। দুঃখ জানায় কি হবে জননী, নির্মম চেতনাহীন পাষাণে। কেন চেয়ে আছো গো মা? মুখ পানে কেন চেয়ে আছো গো মা?